তোমরা কে কীভাবে ওল খেয়েছো আমি জানি না, তবে আজকের রান্নাটা তোমাদের জন্য। ওলের মালাইকারি। ওলের মালাইকারি করার জন্য ওল কেটে নিয়ে ছোকরাটাকে ফেলে দিয়ে একটু বড় বড় একটু মোটা সাইজ করে কেটে নিতে হবে। অন্যদিকে নারকেলের দুধ বের করে নিতে হবে। নারকেলের দুধ বের করার সময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, যাতে নারকেলের কোনো অবশিষ্ট অংশই নারকেলের দুধের মধ্যে পড়ে না থাকে। এবার ওলগুলোকে 50%-এর মতো সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিতে হবে। এবার একটা পাত্রে কিছুটা পরিমাণ লবণ, কিছুটা পরিমাণ হলুদ নিয়ে তার মধ্যে কিছুটা জল দিয়ে মিক্স করে নিয়ে এবার কড়াইয়ের মধ্যে কিছুটা বেশি করেই সর্ষের তেল দিয়ে একে একে ওলগুলো ওই নুন হলুদ গোলানো জলের মধ্যে চুবিয়ে একে একে ওলগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। লাল লাল করে এপিটোপিট ভেজে নিতে হবে। এবার ওই তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে 1 চামচ হলুদ গুঁড়ো 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে নারকেলের দুধটা ঢেলে দিতে হবে। পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে ফুটিয়ে নিতে হবে। নারকেলের দুধটা ফুটে এলে একে একে ভেজে রাখা ওলগুলো এখানে ছেড়ে দিতে হবে এবং ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, নারকেলের দুধের মধ্যে যখন ওলগুলো ছাড়া হবে নারকেলের দুধটা একটু কেটে যেতে পারে, তার জন্য ভয় পাওয়ার কোনো দরকার নেই। এমনটা হয়েই থাকে, কিন্তু পরক্ষণেই সেটা আবার গ্রেভিতে পরিণত হয়ে যায়। যাই হোক, ঢাকাটা খুলে নিয়ে ঝোলটা একটু মাখো মাখো হয়ে এলে উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে পরিবেশন করুন ওলের মালাইকারি। গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত হয়।